আজ আমরা প্রাণ অ্যাবাকাস অ্যান্ড অলিম্পিয়াড ফাউন্ডেশনের পক্ষ থেকে যে পরীক্ষাটি হয় তার ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষাটি হয় তার তৃতীয় শ্রেণীর কোশ্চেন, যেটা ডিসেম্বর মাসে হয়েছিল 2025-এ, সেই কোশ্চেনটা আমরা সলভ করি। চলো প্রথম থেকে শুরু করি। প্রথম কোশ্চেন, 18 সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? তো 18 সংখ্যাটি 2 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 6 × 18, 2 × 18, 9 দিয়ে ভাগ করা যায়। তো উত্তর কি হবে? সবগুলি, অপশন ডি। তাহলে আমাদের ওয়েবার সিটে থাকবে ব্ল্যাকের দাগের উত্তর হবে ডি। এভাবে আমরা গোল করে দেব। রুটিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে, ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে কবার? একদিনে মানে কবার? 12-24 ঘন্টা, আমাদের 12 ঘন্টার ঘড়ি। তো 12 ঘন্টার ঘড়িতে 12 ঘন্টার ঘড়িতে ঘন্টা কাঁটা কত বাজবে? প্রথমে দেখো 5টা বাজে, যখন ধরো রাত 12 থেকে শুরু হয় তখন তো 5টা একবার বাজবেই, ঘন্টা কাঁটা আসবে একবার, ভোর 5টা হয়ে গেল। আর একবার আমরা কি হবে, ঘুরে আসবে যখন বিকাল 5টার সময় আসবে, মানে দুবার আসবে। ঠিক আছে, ঘড়ি দেখো, ঘুরে দেখো একবার কেমন লাগে, দেখবে না? ঠিক আছে, এটা দুবার হবে। হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন দেখো, নিচে দেওয়া বছরগুলিতে কতগুলি লিপ ইয়ার বা অধিবর্ষ আছে? লিপ ইয়ার, লিপ ইয়ারে আমরা জানি যে বছর যখন লিপ ইয়ার হয় তখন বলে যখন লিপ ইয়ার ফেব্রুয়ারি মাসে একটা দিন বেড়ে যায়। যাই হোক, এখানে আমরা বলছি কোন বছরগুলিতে লিপ ইয়ার, 2008। আর লিপ ইয়ার বার করার নিয়ম হচ্ছে কোনো বছরকে 4 দিয়ে ভাগ করব অথবা 400 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে দেখো 2008 মিলবে, 2010 মিলবে না, 2012 মিলবে, 2014 মিলবে না, 2016 মিলবে, 2018 মিলবে না, 2020 মিলবে, 2021 মিলবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো পাচ্ছি লিপ ইয়ার, 1, 2, 3, 4। তাহলে অপশন কি হবে? অপশন হবে তিনটা বি, সরি এ উত্তর হবে। তিনের দাগের অপশন হয়ে গেল এ। আমি বলবো 4 দেখো, তুমি মেলায় গিয়ে 10 টাকা 50 পয়সার বাদাম, 25 টাকা 50 পয়সার গাড়ি ও 12 টাকা 50 পয়সার বাসি কিনেছো। তুমি মোট কত টাকা জিনিস কিনেছো? কত টাকা জিনিস কিনেছো? তো মোট করতে হবে টাকা পয়সার অঙ্ক। 10 টাকা আর 25 টাকা, ঠিক আছে, আর 50 পয়সা 50 পয়সা 1 টাকা হয় জানি আমরা। তাহলে 50 পয়সা 1 টাকা দিয়ে ভালো, 25 টাকা 1 টাকা 26 টাকা, 26 টাকা 10 টাকা 36 টাকা, 36 টাকা আরো 12 টাকা আছে, 36 আর 12 যোগ করে দেখতে কত হচ্ছে? 36 আর 12 হবে 48, আরো 50 পয়সা আছে, তাহলে 48 টাকা 50 পয়সা। এইটা হচ্ছে আমাদের ভারতের টাকার চিহ্ন, ঠিক আছে, রুপিস বলা হয়। তো আমাদের উত্তর 48 টাকা 50 পয়সা এটা হবে। তাহলে উত্তর তোমার হয়ে যাবে 4 থেকে বিটাকে গোল করে দেবে। সি দেখো 5 দেখো, রত্না প্রজাতন্ত্র দিবসের দিন একটি সোয়েটার বোনা শুরু করেছে। 15 ফেব্রুয়ারি তার কাজটি শেষ হয়েছে, তবে তার কাজটি করতে কত সময় লেগেছে? তাহলে কাজটি করতে সময় লেগেছে মানে আমাকে কোন দিন শুরু করেছি জানতে হবে। শুরু করেছি কখন? প্রজাতন্ত্র দিবস। তো প্রজাতন্ত্র দিবস কখন হয় এটা জানতে হবে। 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি শুরু করেছে, ঠিক আছে, আর 15 ফেব্রুয়ারি শেষ করেছে, তবে কতদিন সময় লাগে? তাহলে 26শে জানুয়ারি থেকে তুমি কতদিন পাচ্ছ? জানুয়ারি মাসে 31 দিন, 26 তারিখ শুরু, 26, 27, 26, 27, 28, 29, 30, 31, 6 দিন পেয়েছো। আর এখানে আরো 15 দিন, তাহলে 15 আর 6 কত হবে? 21 দিন উত্তর হয়ে যাবে। তাহলে 5 দাগের বি অপশনটা উত্তর হবে। যদি না বুঝতে পারো দেখো, 26 তারিখে প্রজাতন্ত্র দিবস, 26 জানুয়ারি, 31 দিনে মাস হয়, সেই জন্য 26-এর পর থেকে 26 থেকে গুনছি, 9 দিতে শুরু হচ্ছে, 26, 27, 28, 29, 30, 30 হলো আর 31, মানে 5 আর 6, 6 দিন যোগ হয়েছে। ওকে, নেক্সট চলো, নিচে জিজ্ঞাসা চিহ্নে কোন অপশনটি আসবে? এখানে দেখো
এখানে কিছু এলসাই শেপের একটা পিকচার দেওয়া আছে, ফিগার দেওয়া আছে, সেগুলো চেঞ্জ হচ্ছে, কালার হচ্ছে, কখনো এখানে 1 2 3 4 5 6 7 8 8টা আছে। এবং তুমি লক্ষ্য করো দেখবে যে এটার সঙ্গে এটা দেখো 1 নম্বরের সঙ্গে 5 নম্বর মেল আছে, 2 নম্বরের সঙ্গে 6 নম্বরে মেল আছে, 3 নম্বরের সঙ্গে 7 নম্বরে মেল আছে, তাহলে 4 নম্বরের সঙ্গে নিশ্চয়ই 8 নম্বরে মেল হবে। তাহলে 4 নম্বরে যে ফিগারটা হবে আছে মানে হবে আর কি 4 নম্বর আছে। 8 নম্বর ফিগারে কোনো কিছু কালার ছিল না, তাহলে কালার ছিল না মানে এই অপশনটা হবে, তাকে দেখতেই হবে না 6 এর থাকে এই অপশন গোল করছি। দেখো সাথে কি বলছি, তোমাদের কাছে মোট 32 জন ছাত্রছাত্রীকে শিক্ষক মহাশয় একটি লম্বা লাইনে দাঁড়াতে বললেন। তুমি লক্ষ্য করলে প্রথম দিক থেকে তোমার স্থান 12তম এবং হলে তবে শেষ দিক থেকে কততম স্থানে আছো। তাহলে 32 জন ছাত্রছাত্রী কার আছে, তার আগে ছোট্ট একটা অঙ্ক করো। তোমার 5 জন 6 জন দাঁড়িয়ে আছে, 6 জন, ঠিক আছে, 6 জন দাঁড়িয়ে আছে। এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এই 6 জনের মধ্যে তোমার স্থান 2 নম্বরে আছে, 2 নম্বরে দাঁড়িয়ে আছে, এখানে তুমি দাঁড়িয়ে আছে। তাহলে যখন সামনের দিকে দেখছো 2 নম্বর পাচ্ছ, সেকেন্ড পজিশন। আর যখন পেছন দিকে দেখছো তাহলে কি হবে, 6 থেকে 2 বাদ দিলে কিন্তু আসবে মনে হচ্ছে 4 নম্বর পজিশন, তাহলে হবে না। তাহলে 1 2 3 4 5 এখানে দাঁড়িয়ে আছে 5 নম্বর হয়ে যাবে। তো এইরকম অঙ্কের ক্ষেত্রে যখন সাধারণ অঙ্ক থাকে এবং স্থান থাকে তখন আমাদের এই বিয়োগটা যেমন আছে করে নিলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু স্থান বোঝাতে গেলে আরো 1 যোগ করব। তাহলে এখানে তোমার 5 নম্বর হতে স্থান, যখন 5 নম্বরে পেয়েছো 1 2 3 4 5, কিন্তু এবার আমরা যাবো 32 জন আছে, 32 জন ছাত্রছাত্রী আছো, এইভাবে তুমি গুনছো 12তম স্থানে আছো, ঠিক আছে, 32 থেকে 12 বাদ দিয়ে দাও। দেখো যদি যখন গুনগুলো 20 মনে হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে যে স্থান তৈরি করতে গেলে আরো 1 যোগ করবে, তাহলে 20 আর 1 21তম স্থানে আছে। তো অপশন এ, সাথে দাগের অপশন হয়ে গেল এ। আটে এসো, তোমাদের স্কুলের খেলার ক্লাস 3:35 শুরু হলো। 3:35 শুরু, 3:35 শেষ হলো, আবার 35 মিনিট ধরে চলেছে আর 35 মিনিট ধরে হয়েছে। তাহলে খেলার ক্লাস কটায় শেষ হবে সময় বলতে বলেছে। তা 3:35 সঙ্গে আরো 35 মিনিট যোগ হবে, তাহলে 35 মিনিট 35 মিনিটে যা অঙ্ক করেছো 70 মিনিট পাবে। তো 70 মিনিট যখন পেলে আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, 70 মিনিট থেকে যখন কি হবে 60 আর 10 এ ভাঙতে হয়, 60 আর 10 এ ভাঙার পর 60 মিনিট মানে 1 ঘন্টা। তার মানে এখানে তোমার 3টা কি হবে 4টা হয়ে যাবে আর 10 মিনিট, 4টা 10 বিকেল বলেছে, এখানে 4টা 10 এর উত্তর করতে গেলে হবে না, কারণ এখানে এম দেওয়া আছে, এম তো হয় না, 4টা 10 পিএম হবে, পিএম মানে বিকেল বেলা। তাহলে তোমার অপশন হচ্ছে ডি, 8এর দাগের অপশন হচ্ছে ডি। 9 কি বলছে যে 16 গুণিত 5 ভাজিতক 4 গুণিতক 3 সমান কত, এটা কিভাবে করবে। তাহলে এইখানে এতটা পর্যন্ত গুণের কাজ আর ভাগের কাজ আগে শুরু করবো, এখানে ভাগের কাজ করতে তুমি পারবে না। তারপর তোমার কাজ হচ্ছে এখন ভাগের কাজ দিয়ে এইখান দিয়ে শুরু করছি, 16কে 4 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে তো 4 পাবে, সেটা হতে পারে, বা তুমি করতে পারো 580 কে 4 দিয়ে ভাগ করতে পারো, 80 কে 20 পাবে, ঠিক আছে। 16কে 5 দিয়ে গুণ করলাম 580, 80 কে 4 দিয়ে ভাগ করছি 20 পাবো, অথবা 16কে 4 দিয়ে ভাগ আর 5 গুণ 4 দিয়ে ভাগ করলে 4 পাবে, 5 4 20 পাবে, আর 20 কে 3 দিয়ে গুণ করলে 3 গুণ 60 হবে, ঠিক আছে। তাহলে নির্ণয় করা যাবে না, এটা হবে না, তাহলে আমার অপশন 9 এর দাগের জন্য হচ্ছে এ। 10 দেখো, 10 দেখো, 10 কি বলছে, 2 5 6 0 সংখ্যাগুলি দ্বারা গঠিত ছোট সংখ্যাটি ও বড় সংখ্যাটি যোগফল কত। যোগফল ছোট সংখ্যা কি হবে 2 5 6 0, যোগফল করব তো পরে, আগে ছোট সংখ্যা কত হবে দেখো, ছোট সংখ্যা হবে 2 0 5 6, আর বড় সংখ্যা কত হবে, বড় সংখ্যা হবে 6 5 2 0। তাহলে এই যোগফল করতে হবে, 6 0 6 পেলে, 5 7 পেলে, আর 5
5 পাবে, 6 দিয়ে 8 পাবে। 8 5 7 6, 8 5 7 6 কোথায় আছে? 8 5 7 6 এক নম্বরে আছে। তাহলে অপশন তোমার 10 এর দাগের জন্য হয়ে গেল এ। এবার এসো 11 নম্বর। তোমার মা তোমাকে 32টি 5 টাকা কয়েন দিলেন। 200 টাকা পূরণ করার জন্য তুমি আর কয়টি কয়েন জমাবে? তাহলে 32টি 5 টাকা কয়েন কটা তৈরি হবে? তাহলে 32টি 5 টাকা কয়েন যদি আমার কাছে থাকে, তাহলে 32 গুণিত 5 টাকা আছে আমার কাছে। তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10 এর 0, হাত থাকলো 1, 5 3 15 1 16। তাহলে 160 টাকা হলো। টাকা আমরা লিখে দেখি বলে। তাহলে 160 টাকা হলো। আর আমাকে আর কত করতে হবে? 40 টাকা করতে হবে। 200 টাকা করতে গেলে 200 থেকে 60 টাকা বাদ দিলাম, 40 টাকা করতে হবে। সেই 40 টাকা করতে গেলে আমাকে কি করতে হবে? 5 দিয়ে 40 ভাগ করতে হবে। তাহলে তুমি কত পাবে? 8টি পেলাম। যদি 8টি যদি আমার 5 টাকা কয়েন রাখি আরো, তাহলে কি হবে? 200 টাকা পড়ে যাবে। 5 8 40, 40 মানে আমার 140 200 টাকা। তাহলে এটা অপশন কি হয়ে যাবে? ডি হয়ে যাবে। তোমার লাগে 11 তারিখ কি হয়ে গেল? ডি অপশন হয়ে গেল। 12 নম্বর দেখো। 1 2 3 দ্বারা গঠিত সংখ্যাগুলি 1 2 3 দ্বারা গঠিত সংখ্যাগুলি যেখানে 2 এর স্থানীয় মান 20 তাদের যোগফল। তাহলে সংখ্যাগুলি মানে হতে পারে 1 2 এর 3 দিয়ে দেখ। দেখো 123 হতে পারে সংখ্যা একটা। কি হলো রে? দশক স্থানে কি করতে হবে? দশক স্থানে 2 রাখতে হবে, তবেই তোমার স্থানীয় মান 20 হবে। তাহলে 123 হতে পারে। 100 আর এখানে 100 হবে না। এবার 321 হতে পারে। এই দুটো সংখ্যা পাবে, আর পাবে না। ঠিক আছে? এই দুটো সংখ্যাই পাবে। অনেক সংখ্যায় হয়, হতে পারতো তোমার হয়তো 3 1 3 2 হতে পারতো, 1 2 3 ও নিচে চলে হতে পারে, আবার হতে পারে 2 3 1 হতে পারে, 2 1 3 হতে পারে, বা হতে পারে 1 9 3 1 2 হতে পারে, 3 2 1 হতে পারে। তো এরকম অনেকগুলো সংখ্যা হতে পারে, ছটা, অনেকগুলো বলতে ছটা সংখ্যা হবে। তার মধ্যে যাদের স্থানীয় মান 2 সেই সংখ্যাগুলো নিতে হবে এবং যোগ করতে হবে। 3 1 4 আর 2 2 4 আর 3 1 4, 444 উত্তর হবে। এখানে 12 দাগের অপশন এ, 12 দাগের অপশন এ গোল করে দাও। একটু ভালো কোশ্চেন থাকবে। দেখো 13 নম্বর কোশ্চেন দেখো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যায় কতগুলি শূন্য আছে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা তুমি দেখো, শূন্য পাবে। কি লিখতে যাবে? লিখতে গেলে তুমি সময় পাবে না। তাহলে তোমাকে দেখতে হবে শূন্য কোথায় আছে। শূন্য আছে 10 এ আছে। তবে আমি এখানে লিখে দেখি, এখানে লিখছি। হ্যাঁ, 10 20 তে পাবে, 30 এ পাবে, 40 এ পাবে, 50 এ পাবে, 60 70 80 90 আর 100 দেখবে। এগুলো তো শূন্য আছে। তো কতগুলো শূন্য আছে দেখো। বললো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটা 11টা পেয়ে। তাহলে 11 প্রথম উত্তর কোথায় হচ্ছে? অপশন এ। তাহলে 13 দাগের উত্তর হচ্ছে অপশন এ, এটাকে গোল করে দাও। কাজ আমাদের। চলো এবার 13 কি বলে দেখো। 13 বলছে 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত পাওয়া যাবে? 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা কত বলো? 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা হচ্ছে 9 আর 9 জানি হয়, কিন্তু বৃহত্তম জোড় সংখ্যা বলেছি। তো জোড় সংখ্যা তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 8 হবে। 998 থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ। ক্ষুদ্রতম সংখ্যা তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো 100। এটা বিয়োগ করে দাও, কত পাবে দেখো? 8 পাবে, 9 পাবে আর এখান থেকে 8 পাবে। 898 কোথায় আছে দেখো? 898 অপশন বি তে রয়েছে। তাহলে অপশন বি 14 নম্বরে অপশন বি। 15 লাগি বলছে নিচের চিত্রটিতে কতগুলো ব্লক আছে? ব্লক দেখতে এগুলো সেই ইট সাজানো থাকে। অনেক সময় আমরা ছোটবেলায় খেলা করি, তোমরাও খেলা করো, আমরা বলছি তোমরা পড়ো।
এই ব্লকগুলো একটার পর একটা যে বাক্স সাজানো থাকে কোন সময় দেখবে এই বাক্সগুলো যেভাবে আছে আর কি কতগুলো আছে তো কয়টি ব্লক আছে বা বাক্স আছে হবে তো কয়টি আছে দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে এই যে রোটা রয়েছে এই রোতে 10টা আছে রোতে 10টা আছে মানে এইটা কিন্তু পেছন দিকের অংশটা এইটা ধরা যাবে না এইটা করে 10টা রয়েছে এর পেছন দিকে আরো এইভাবে আরো 10টা আছে এখান থেকে এই দিকে আরো 10টা পাবে তো 10 10 কুড়িটা পাবো ঠিকঠাক লক্ষ্য করি আর উপরে দেখো কিন্তু চাপানো আছে উপরে দেখো এখানে আবার দেখো একটা রো রয়েছে ঠিক আছে এখানে কিন্তু চাপানো আছে দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা আর পেছন দিকে আরো 6টা তো 6 6 কত হবে 12টা তাহলে লক্ষ্য করে 32 তাহলে 32 কোথায় আছে অপশনে অপশন 32 সি তে আছে 15 থাকে সি চলো এবার আসি 16 নম্বর অঙ্ক 16 কি বলছে যে 175 সংখ্যাটির সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে 3 দ্বারা বিভাজ্য কি করে হয় 3 দ্বারা বিভাজ্য হতে গেলে তোমার এই যে অঙ্কগুলো পাচ্ছি এখানে 1 পাচ্ছি 7 পাচ্ছি 5 পাচ্ছি এই অঙ্কগুলি যোগফল তোমাকে 3 দিয়ে বিভাজ্য হতে হবে তো এখানে আমরা 7 থেকে 8 8 5 13 পাবো 13 কি 3 দিয়ে বিভাজ্য না 3 দিয়ে বিভাজ্য নয় 13 কে 3 দিয়ে ভাগ করলে মিলবে না কতকে মিলে পড়াও কতকে মিলে 15 কে তাহলে 15 তাহলে 13 সঙ্গে 2 যোগ করে দিই আরো 13 সঙ্গে 2 যোগ করে দিই 15 হয়ে যাবে এটা ক্ষুদ্রতম সংখ্যা 15 মানে 2 যোগ করছি 2 সংখ্যাটি যা এই 13 সঙ্গে যোগ করছি তাহলে 15 হচ্ছে যদি 75 জায়গায় 177 হয় 175 জায়গায় 177 হয় তাহলে 3 দিয়ে ভাগ করি যদি তাহলে এটা মিলে যাবে ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার তাহলে উত্তর এ 16 দাগের উত্তর হচ্ছে এ 17 নম্বর দেখো 17 কি বলছে 2025 সালের 31 ডিসেম্বর বুধবার হলে 2027 সালের 1 জানুয়ারি বা 1 জানুয়ারি কি বার হবে তাহলে এই তো ক্যালেন্ডারের অঙ্ক শেষের দিকে আছে দেখবে তো দুজনেরই করা যায় না দুটো তাড়াতাড়ি হতে পারে অঙ্কটা 2025 সালের 31 ডিসেম্বর তো বুধবার 31 ডিসেম্বর শেষ হয়ে গেল এবার 2026 সাল শুরু তো 2026 সাল শুরু কি বাদ দিয়ে হলো 2026 সাল শুরু হচ্ছে বৃহস্পতিবার দিয়ে বৃহস্পতিবার যদি শুরু হয় আমরা এখানে শিখেছি বা জানতে হবে যেটা যা দিয়ে শুরু তাই দিয়ে শেষ 2026 সালটা বৃহস্পতিবার দিয়ে শুরু যদি হয় তাহলে 2026 সালটা বৃহস্পতিবার দিয়ে শেষও হবে ঠিক আছে তাহলে বৃহস্পতিবার দিয়ে শেষ হবে আরেকটা সঙ্গে বলা ছিল যদি লিপ ইয়ার হয় তাহলে একদিন যোগ হয় তাহলে এখানে 2026 সালটা লিপ ইয়ার নয় কি করে বুঝবো 4 দিয়ে ভাগ করে দেখবে মিলবে না তো যাই হোক তাহলে লিপ ইয়ার নয় তাহলে বৃহস্পতিবার দিয়ে শুরু হয় বৃহস্পতিবার দিয়ে শেষ হবে তাহলে 2027 সালটা শুরু যখন হবে তখন কি বার হয়ে যাবে শুক্রবার হয়ে যাবে তাহলে এখন তোমার 17 দাগের উত্তর হয়ে গেল সি চলো এবার নিচের কোন সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য নিচের বলতে গেলে পাশের ঠিক আছে কোন সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য দেখো 9 দিয়ে বিভাজ্য হতে গেলে আমাদের যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলির অঙ্কগুলিকে যোগ করবে ধরো আমি তোমাকে যদি দিই 1 3 7 বলো তো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কিনা তাহলে কি করব 7 এর সঙ্গে 3 যোগ করব আর 1 যোগ করব তাহলে 7 3 10 আর 11 11 সংখ্যাটি কি 9 দিয়ে বিভাজ্য না নয় তাহলে এই সংখ্যাটি 137 সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে না তাহলে সেটা ধরো একটা উদাহরণ দিচ্ছি আমি ধরো উদাহরণ দিলাম 235 বা 234 দিলাম 234 একটা সংখ্যা যার অঙ্কগুলি সমষ্টি দেখো 2 3 5 5 4 9 তাহলে এই সংখ্যাটা অঙ্কগুলো সমষ্টি হচ্ছে 9 অর্থাৎ যদি 9 হয় তাহলে এই সংখ্যাটি অবশ্যই 9 দিয়ে বিভাজ্য হবে
এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে অঙ্কগুলির সমষ্টি যদি 9 দিয়ে বিভাজ্য হয় তবে সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। ঠিক একই রকম নিয়ম আছে 3 এর ক্ষেত্রেও। যদি কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হয় তবে সংখ্যাটিও 3 দিয়ে বিভাজ্য হবে। 9 আর 3 একই নিয়ম, বিভাজ্যতার নিয়ম। যাই হোক, তো এখানে তুমি দেখো 7 তুমি ভাগ করে দেখতেই পারো, কিন্তু তোমার সময়ের একটা ব্যাপার থাকবে। দেখো এখানে 7 আর 2 9, 9 9 18, হ্যাঁ 9 দিয়ে ভাগ করা যায়, এটা যায়। এখানে দেখো 8 কে 9, 9 9 18 যায়, 18 কে 9 দিয়ে ভাগ করা যায়। এখানে দেখো 9 2 7 যোগ করো 9 2 11, 11 7 18, 2 ভাগ করা যায়। তাহলে সবকটি উত্তর লিখতে হবে। তাহলে 18 দাগের উত্তর হচ্ছে ডি। এবার এসো 19 নম্বর অঙ্কতে। 19 কি বলছে? 1 থেকে 30 পর্যন্ত সংখ্যায় কতগুলি 2 আছে? তো কতগুলি 2 আছে দেখো। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যায় কতগুলি 2 আছে? তো আগে না ম্যাডাম, প্রথমে 2 পাবে, একটা 1 2, ঠিক আছে। তারপর দেখো 12 তে একটা 2 পাবে, ঠিক আছে। 12 কে কোথায় পাবো? 20 তে পাবো। 20 থেকে একটু 22 করে দেবে, 22 একটা পাবে, বাড়তি পাবে একবারে 29 পর্যন্ত। 22 23 24 25 26 27 28 29, তো এতগুলো 2 পাবে। কত 2 হচ্ছে থেকে নাও 1 2, এখানে দাও 2 থেকে 1 2 3 4, এখানে 5 6 7 8 9 10 11, 11 আর এই 2 দুটো আছে, 11 2 13টি। 13টি আমরা 2 পাবো, 13টি। এই 13টি উত্তর হবে। আর কোথাও পাচ্ছ দেখে নেবে, আর কোথাও হবে না। এটা ভুক্তা গাড়ি নিয়ে টাউন কি থেকে, এখানে টাউন থেকে, ঠিক আছে, টিএপি টাউনের মধ্য দিয়ে কিউ টাউনে যেতে চাই। এখানে দুটো টাউন, একটা পি টাউন একটা টি টাউন যেতে যান। তিনি কত রকম ভাবে সেখানে পৌঁছতে পারবেন? তিনি কত রকম ভাবে সেখানে পৌঁছতে পারবেন কি করবে? দেখো এইখান থেকে একরকম ভাবে যেতে পারছে, এখানে আরো 4 রকম ভাবে যেতে পারছে। তাহলে মোট তোমার রকম হলো 4টা। ঠিক সেরকম এদিকে যদি যায়, এদিকে যায়, এটাতেও 4টা পাবে। তাহলে 4 যোগ 4, আবার এদিকে যায়, এটাতেও 4টা পাবে। তাহলে টোটাল 3 4 এ 12টি। 3 4 এ 12টি উপায়ে 12 রকম ভাবে দিতে পারবো। মানে যে জায়গাটা করি এই জায়গাটা শুধু কিনতে পাচ্ছি, আর এটা 4 রকম ভাবে ভাগ করে পাচ্ছি, যখন 3 4 এ 12টা উত্তর হবে। উত্তর হচ্ছে ডি অপশন। তাহলে 20 আগে আমরা, আচ্ছা সি এরটা 19 দাগে সি তে পড়া হয়নি, 19 দাগে সি অপশন ছিল, আর 20 দাগে 20 পর্যন্ত ডি অপশন। ওকে, এবার দেখো একটু যে আমাকে কি বলছে, 3 অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যা কোনটি? 3 অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যা বলেছেন। সবচেয়ে বড় সংখ্যা 3টে নয়, 999। জোড় সংখ্যা হলে 998 হবে, ঠিক আছে। তাহলে তোমার 21 এর আগে ডি। এবার দেখো নিচে দেওয়া সংখ্যা থেকে মৌলিক সংখ্যা নয় এমন কয়টি সংখ্যা আছে? মৌলিক সংখ্যা 9 বলেছে। মৌলিক সংখ্যা বাইরে তোমার 21 মৌলিক সংখ্যা নয়, 31 মৌলিক সংখ্যা, 42 মৌলিক সংখ্যা নয়, 13 মৌলিক সংখ্যা, 36 মৌলিক সংখ্যা নয়, 39 মৌলিক সংখ্যা নয়, আর 91 মৌলিক সংখ্যা নয়। তা দুটি মৌলিক সংখ্যা দেওয়া আছে, বাদ বাকি দুটি মৌলিক সংখ্যা নয়। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। উত্তর কি হবে? ডি অপশন ডি। এবার মৌলিক সংখ্যা তোমার শিখতে হবে, বাইরে থেকে ডি উত্তর। মৌলিক সংখ্যা যদি না জেনে থাকো তোমাকে শিখতে হবে, মৌলিক সংখ্যা থেকে কোশ্চেন মুক্ত হবেই। নেক্সট চলো, 25টি আপেল তুমিও তোমার 6টি বন্ধুর মধ্যে ভাগ করে দেবে। তুমি আছো, তোমার 6টি বন্ধু, মোট কজন হলে? 7 জন। তো 7 জনের মধ্যে ভাগ করছি 25টি আপেলকে। যদি ভাগ করে দিই বলে কতগুলি আপেল বা কয়টি আপেল পড়ে থাকবে, তাহলে 7 দিয়ে ভাগ করো। 7 3 21, আর 21 হলে পড়ে থাকবে কয়টা? 4টা। 21 হলে পড়ে থাকছে 4টা। উত্তর 4 হবে 23 এর জায়গায়, তাহলে অপশন এ। এবার এসো, যদি বাতাসকে জল 24 বাতাসকে জল, জলকে গাছ, গাছকে পাথর বলা হয়, তবে কে আমাদের অক্সিজেন দেয়? তো অক্সিজেন কে প্রথম কোশ্চেন দেখো,
আমাদের অক্সিজেন দেয় গাছ, গাছটি কি দেয়, গাছটি কি বলা হয়, পাথর। তাহলে উত্তর কোনটা হবে, পাথরই হবে। এখানে পাথর আমাদের অক্সিজেন দিচ্ছে এই কোড হিসাবে। তাহলে 24 এর দাগে হচ্ছে বি। 25 এ এসো। 25 কি বলছে, একটি সংখ্যা থেকে 27 বিয়োগ না করে 27 যোগ করায় যোগফল হিসাবে 87 পাওয়া গেল। প্রকৃত ফলাফল কত হচ্ছে না করে 27 বিয়োগ না করে, কোশ্চেনটা হচ্ছে 27 বিয়োগ না করে যোগ করা হয়েছে। ওকে, যোগ করতে 27 পাওয়া গেল। তাহলে 27 বিয়োগ করতে হবে, যেটা যোগ করে দিয়েছিলাম। সংখ্যাটা কত ছিল, সংখ্যাটা ছিল 60, এই বিয়োগ করলে 60 পাবে। ঠিক আছে, কিন্তু প্রকৃত ফলাফল বার করতে হয়, তাহলে করতে হবে 27 যোগ করতে না বলে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে 60 থেকে 27 বিয়োগ করো, দেখো উত্তরটা রেডি হয়ে আছে 33। বিয়োগ করলে তুমি 33 পাবে। 33 টা তোমার উত্তর। 25 এর সি। ওকে, এইবার এসো নিচে দেওয়া গাছগুলি, ছবি দেওয়া আছে কিছু গাছ, পি কিউ আর এস টি। কি বলছে, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো দেখতে হবে। ঊর্ধ্বক্রমে রাখতে পারো, অধক্রমে রাখতে পারো। বড় কে আছে, বড় দেখো সবচেয়ে বেশি 8টা আছে, বেরিয়ে গেছে। তাহলে 8 দিয়ে শুরু করো, ঠিক আছে। তারপরে আরেক পরে যে আছে কি আছে এখানে, তাহলে এটা হবে না, ঠিক আছে। এখানে আরেক পরে পি আছে, হতে পারে। তারপরে দেখো পি এর পরে যে আছে এস আছে, এস, ঠিক আছে। এর পরে কিউ আছে, কিউ এর পরে টি আছে, তাহলে এইটা সাজানো আছে। সি সাজানো আছে, ঊর্ধ্বক্রম না অধক্রম, বড় থেকে নামছে, তার মানে অধক্রমে সাজানো আছে। অপশন বাই 26 এর তাহলে হবে বি। বি হলো, হ্যাঁ বি। চলো 27 অঙ্ক। সাধারণ ঘড়িতে এখন সময় 7:15 হলে রেলের ঘড়িতে সময় কত? তো সাধারণ ঘড়ি মানে আমরা যে ঘড়িটা ব্যবহার করি, বাড়িতে দেখতে পাই, ঠিক আছে, সেটা হচ্ছে 7:15 যদি বাজে যদি সেখানে সময় হয় যদি, তাহলে রেলের ঘড়িতে কি করতে হয়, 12 যোগ করে দিতে হয়, ঠিক আছে। কিন্তু সকাল আছে, সকালের সময় কি যোগ করা থাকে? সকালের সময় যোগ করা থাকে? যদি বিকাল হতো তাহলে বা সন্ধ্যা হতো যোগ করতে রেলের ঘড়িতে, কিন্তু সকাল তাহলে 7:15 বলেছে। তার মানে কি রেলের ঘড়িতে কি বাজবে, 7:15 বাজবে। বুঝা গেছেন? তাহলে এটা 27 এই হবে। এটা খুব ভালো কোশ্চেন ছিল, একটা খুব চালাকি করা কোশ্চেন আর কি তারা বলে, ঠিক আছে। এবার চলো এইরকম ভাবে অঙ্কগুলো পড়েছে। একটা এটা বলয় গ্রহ দিয়েছে একটা, আর একটা পৃথিবী দিয়ে ধরো, যাই হোক এ বি যাই হোক ধরো, এদের যোগফল হচ্ছে 48। তাহলে দুটি সংখ্যা যোগফল দেওয়া আছে, দুটি সংখ্যা দেওয়া আছে যোগফল 48, আর দুটি সংখ্যা বিয়োগফল দেওয়া আছে 26। তো দুটি সংখ্যা যোগফল, দুটি সংখ্যা বিয়োগফল দেওয়া থাকলে একটা সংখ্যা মানে বড় সংখ্যাটা হবে, যে এটা থেকে বাদ দিয়েছি, যেহেতু এটাই বড় সংখ্যা, বড় সংখ্যাটি কত কি করব, এই দুটোকে যোগ করব। 48 আর 26 কে 48 আর 26 কে যোগ করো, তারপর তাকে 2 দিয়ে ভাগ করো। যোগফল কত হচ্ছে দেখো, 8 আছে 14, 4 হাতে গেল 1, 74। 74 কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে 37 গুণ 74। তাহলে বি অপশন হয়ে গেল। 27 না 28 হচ্ছে বি। হলো। এইবার 29 দেখো, তোমার কাছে 1080 টাকা আছে, সবই 20 টাকার নোট। নোটের সংখ্যা কত? 1080 টাকা, 1080 টাকা, ঠিক আছে। কিভাবে করবেন, 1080 টাকা লিখলাম আছে। এবার কি বলছে, 20 টাকা কতগুলো নোট আছে, সবগুলো 20 টাকার নোট, তাহলে 20 টাকা দিয়ে ভাগ করে দাও, দেখো কি হয়। 20 দিয়ে ভাগ করলে প্রথমে শূন্য শূন্য কেটে যাবে, যদি করতে পারো হয়ে যাবে, আর না হলে 20 ভাগ নামতে পারো, 20 5 100, 8 হলো। এইবার কি হবে, এইবার শূন্য নামবে না, কি করবো, এখানে শূন্য বসিয়ে শূন্য নামাতে হবে, 100 শূন্য নামে না, তাহলে 20 4 80, ঠিক আছে, কেটে গেল। তাহলে 504, 54 দেখো থাকতে পারে, 54 কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কোনটা হবে, তো 108 আছে, হবে
54 হবে, দুবার হবে, কোনটাই হবে না, তাহলে কোনটাই না, উত্তর আমার এটা হচ্ছে। তাহলে ডি অ্যানসার করব, 29 এর ডি। এবার 30 এসো, লাস্ট কোশ্চেন। পেয়ারা 40 টাকা প্রতি কেজি ও আম 25 টাকা প্রতি কেজি হলে কেজি আম ও 3 কেজি পেয়ারার দাম কত? দেখো এখানে প্রথমে কি আছে, পেয়ারা আছে, তাহলে 4 কেজি পেয়ারা দিয়ে গুণ করলে হবে না পেয়ারা দামের সঙ্গে, এটা দেখতে হবে কি বলেছে। 4 কেজি আম, 4 কেজি আম প্রতি কেজি দাম কত? 25 টাকা। তো 4 কেজি দাম 4 পয়স 100 টাকা। তাহলে এখানে 100 টাকা থাকছেন। আর 3 কেজি পেয়ারা, 3 কেজি পেয়ারার দাম কত? 3 40 এ 120 টাকা। তাহলে 100 টাকা আর 120 টাকা, মোট 220 টাকা। তাহলে কোনটা উত্তর হবে? 220 টাকা, অপশন এ। 30 এর অপশন হয়ে গেল এ। তাহলে এইভাবে তোমাকে কোশ্চেনগুলো সলভ করতে হবে, সুন্দর করে গোল করতে হবে, যেন কোথাও দাগ না থাকে বা দাগ না পড়ে, এক্সট্রা বেরিয়ে না যায়। আমার দুই থেকে বেরিয়ে গেছে, তার থেকে তোমাদেরকে একটু সাবধানে করতে হবে। যাই হোক, আমরা 30টা কোশ্চেন সলভ করে দিলাম। ডিসেম্বরে যে কোশ্চেন পরীক্ষা হয়েছিল 2025 ডিসেম্বর, তো আমরা দেখি আরো কোশ্চেন হয়তো সলভ করবো, পেলেই তোমাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই, পরে আবার অন্য কোশ্চেন নিয়ে আলোচনা হবে। বাই বাই।